নরকে গেলে মানুষ পাপের শাস্তি পায়। ছোটবেলা থেকে এমন গল্প শুনে শুনে বড় হয়েছি আমরা। এতে আর যাই হোক, নরক দেখার স্বাদ কারো জাগে না। এই পৃথিবীতেই আছে নরকের দরজা, কিন্তু এই নরকের নেই নরক যন্ত্রণা। আছে সীমাহীন বিস্ময় ও মনোমুগ্ধকর হওয়ার অদ্ভুত চিত্র। মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। এই তুর্কমেনিস্তান একসময় ছিল সোভিয়েত ইউনিয়নের অঙ্গ। দেশটির রাজধানী আশগাবাদ থেকে 260 কিলোমিটার দূরে আছে দারভাজা গ্রাম। দারভাজা এলাকায় 1971 সালে রাশিয়ার অনুসন্ধানকারীরা আবিষ্কার করেছিলেন একটি খনি। তারা প্রথমে ভেবেছিল এই খনি থেকে পাওয়া যাবে খনিজ তেল, তবে পর্যবেক্ষণ দেখা গিয়েছে ড্রিল করলেই বেরিয়ে আসে বিষাক্ত গ্যাস। খনিটি আসলে খনিজ তেলের নয়, এটি আসলে প্রাকৃতিক গ্যাসের। ড্রিল করার সময় একটি বিশাল এলাকা জুড়ে নেমেছিল ধস। তৈরি হয়েছিল 226 ফুট ব্যাস ও 98 ফুট গভীরতা যুক্ত এক বিশাল গহ্বর। প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করেছিলেন গহ্বরটি থেকে। গবেষণা থেকে জানা গিয়েছিল খনিজ থেকে বেরিয়ে আসা মিথেল গ্যাসের বিষক্রিয়ায় মারা যেতে শুরু করেছিলেন পশু পাখি। মৃত্যু ভয়ে পালাতে শুরু করেছিলেন দারভাজা গ্রামের মানুষ। চিন্তায় পড়েছিলেন খনি কর্তৃপক্ষ। গ্যাস নির্গমনের পথ কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না। পশু পাখি, কীটপতঙ্গ, স্থানীয় মানুষ ও পরিবেশকে বাঁচাতে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা। আগুন ধরিয়ে দিয়েছিলেন বিশাল গহ্বরটি থেকে বেরিয়ে আসা মিথেল গ্যাসে। দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিলেন বিশাল গহ্বর থেকে বেরিয়ে আসা কোটি কোটি ঘনফুটের গ্যাস। বিজ্ঞানীরা ভেবেছিলেন খনিতে থাকা গ্যাস কিছুদিনের মধ্যেই পুড়ে শেষ হয়ে যাবে, নিভে যাবে আগুন, বেঁচে যাবে পরিবেশ। কিন্তু মেলেনি বিজ্ঞানীদের সেই হিসাব। আজও নেভেনি খনির আগুন। জ্বলে চলছে প্রায় 54 বছর ধরে, সেই 1971 সাল থেকেই। যেদিন খনিটির প্রাকৃতিক গ্যাসের ভান্ডার ফুরাবে সেদিন নিভবে আগুন। তবে সেটা কবে তা জানতে পারেনি ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা। এই জ্বলন্ত খনিটি আজ হয়ে উঠেছে তুর্কমেনিস্তানের অন্যতম পর্যটক কেন্দ্র। রাতের অন্ধকারে অনেক দূর থেকে দেখা যায় নরকের দরজা রক্তিম আভা। কোনো রসিক পর্যটক এই বিশাল জ্বলন্ত গহ্বরটির নাম দিয়েছিলেন শয়তানের সুইমিং পুল।